মন্দিরে 56 ভোগ। এক নজরে দেখে নেব সেই ভোগে কি কি থাকে এবং কিভাবে তৈরি হয় ওই ভোগ। আহারে বিহারে তিনি অবশ্যই ব্যতিক্রম। প্রতিদিন 56 ভোগে ভোজ সারেন। বছরে একবার গর্ভগৃহ ছেড়ে ভক্তদের মধ্যে নেমে আসেন। তিনি পুরীর জগন্নাথ। ভূভারতে তিনি অবশ্যই ব্যতিক্রম। সকল দেবতার দর্শন ভোগ যখন ভক্তদের কাছে প্রসাদ, তখন পুরীর জগন্নাথের ভোগ মহাপ্রসাদ। চাল, ডাল, ঘি, হিং, শাক, লেবু, দই, লাড্ডু, ক্ষীর, লুচি, মন্ডা, চিজ, কেক, প্যাটিস, মালপোয়া, কি নেই সেই 56 ভোগে। ভারতের 4 কোণে 4 মন্দির, পুরী, দ্বারকা, রামেশ্বর ও বদ্রীনাথ। ভক্তদের বিশ্বাস ভগবান বিষ্ণু কোনো না কোনো সময়ে এই 4 মন্দিরে বিরাজ করেন। তিনি রামেশ্বরমে স্নান করেন, বদ্রীনাথে ধ্যান করেন, পুরীতে আহার করেন এবং দ্বারকায় বিশ্রাম নেন। তাই পুরীর ভোগ মহাপ্রসাদ। মহাপ্রসাদ রান্নার নিয়ম বিধিতেও ব্যতিক্রমী সাগর সৈকতের জগন্নাথ। আর 5টা মন্দিরের ভোগ রান্নায় যেখানে উপসে থাকাই দস্তুর, সেখানে জগন্নাথের পাচকেরা ভোগ রান্না শুরুর আগে নিজের পেট পুজো সেরে নিতে পারেন। শ্রীক্ষেত্র সংস্কারে ভগবানের আগে ভক্তের সন্তুষ্টির বিধান মেনেই এই ব্যবস্থাপনা। রান্নার শৈলীতেও ব্যতিক্রমী পুরীর জগন্নাথ। সরাসরি আগুনের তাপে ভোগ রান্নায় রয়েছে বিধিনিষেধ। তাই আগুনের আঁচে মাটির হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না হয় পুরীর মন্দিরে। 240টা মাটির উনুনে প্রতিদিন কম বেশি 600 পাচক যুক্ত থাকে রান্নার কাজে। দিনভর চলে একের পর এক ভোগ রান্না এবং নির্ঘণ্ট মেনে তা নিবেদন করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। সকাল থেকে রাত পর্যন্ত 6 দফায় 3 ধরনের ভোগ নিবেদন হয় পুরীতে: শঙ্খকুড়ি, সুখিল ও নির্মাল্য। এর মধ্যেই থাকে অন্নভোগ, ডাল ও তরকারি ভোগ, মিষ্টি ভোগ, মন্ডা ভোগ ও দুগ্ধ ভোগ। সব মিলিয়ে 56 রকম।